আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ইংলিশ বই লেসন 3 রিভার গিভসিস ইন বাংলাদেশ 1 নিয়ে আলোচনা করব। তো এখানে 1 অর্থাৎ এর যে দ্বিতীয় পার্ট আছে, তো এখানে যদি আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা নদীর ভিতরে কতগুলো নৌকাতে মানুষ যাতায়াত করছে এবং দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি যে নদীর ভিতরে ঘরবাড়ি সব ডুবে গিয়েছে। অর্থাৎ দেখি এখানে কি বলা হয়েছে। তো চলো ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। Read the text and answer the following question. অর্থাৎ এটা যে টেক্সটটা পড়ো এবং অ্যান্সার দাও ফলোইং কোশ্চেনের। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আছে রিভার গিভসিস আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। নদী জাবরেরা বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক। অর্থাৎ যে নদীর জাবরেরা যে বলে তারা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক। দে আর নো অ্যাজ বেডি টু লোকাল পিপল। স্থানীয় লোকজনেরা কাছে তারা বেদে নামে পরিচিত। অনেকে বলে বেদে, সেই বেদে নামেই পরিচিত তারা। দি গিভসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। অর্থাৎ বেদেদের নিজস্ব জীবনরীতি ও সংস্কৃতি আছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। অর্থাৎ তারা দলবদ্ধভাবে বাস করে এবং তাদের নিজেদের কোনো জমি নেই। অর্থাৎ তাদের কোনো জমি নেই, তারা যেখানে যায় তারা সেখানে দলবদ্ধ হয়ে বসবাস করে। দেয়ারফর অর্থাৎ তাই তারা দে লিভ এ নোমেডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তাই তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে যাযাবররা জীবনযাপন করে। These people roam across our rivers and water from May to December in small country boats. অর্থাৎ তারা যে মে থেকে ডিসেম্বর মাস এই দুইটি মাসের পর্যন্ত ছোট দেশি নৌকায় নদী বা জলাশয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ এই যে যে মাসগুলো পর্যন্ত তারা নদীতে ঘুরে বেড়ায় এবং তারপরে দিস বোটস আর দেয়ার হাউস অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার। এই যে নৌকাগুলোই তাদের বাড়ি এবং এই লোকগুলোই তাদের নদীগুলোর একটি অংশ। অর্থাৎ এরা এই যে যে নদীতে করে ঘুরে বেড়ায় নৌকা নিয়ে, এটাই তাদের যে বাড়ি এবং এই যে নদীগুলো এটি তাদের বাড়ির একটা অংশ। তারপরে দেওয়া আছে ইন উইন্টার অর্থাৎ শীতের মধ্যে মেনি ওয়াটার বডিজ ড্রাইভ আপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে শীতকালে অনেক নদী শুকিয়ে যায়, কারণ শীতকালে আর্দ্রতা যেহেতু শুষ্ক থাকে এজন্য অনেক নদী শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম দে রিটার্ন টু দি মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলি টেস্ট অন ওপেন রিভার ব্যাঙ্ক। অর্থাৎ এখানে বলা হয়েছে সেই সময় তারা ডাঙায় ফিরে আসে এবং নদীর তীরে খোলা জায়গায় তৈরি অস্থায়ী তাঁবুতে বসবাস করে। অর্থাৎ যে সেই সময় তারা তো নদী শুকিয়ে যায়, তারা থাকতে পারে না, তার জন্য তারা আবার নদীর যে পার্শ্ববর্তী এলাকা সেখানে চলে আসে এবং অস্থায়ীভাবে তাঁবুটা নিয়ে বসবাস করে। ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দি টেন্টস। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা দেখবে পুরুষরা তো তাঁবুতে আরাম করছে এবং তারপরে যা দেওয়া আছে টুডেলস প্লে উইথ ডগস অর আদার পার্টস ইন দি ডাস্ট। তারপরে দেওয়া আছে ছোট শিশুরা কুকুরের সাথে বা ধুলাবালিতে অন্য পোষা প্রাণীর সাথে খেলাধুলা করছে। ওম্যান অফটেন আইডিয়া এনি টাইম বাই পিকনিক অর্থাৎ পিকিন অফ লাইস ইন টু অর দে স্ট্রিং ইন এ রো। তারপরে এখানে যে ছোট শিশুরা ধুলাবালিতে খেলা করছে এবং মহিলারা প্রায়ই বা 2-3 জন এক সারিতে বসে হুকুম বেছে অলস সময় কাটাচ্ছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে পুরুষরা কি করছে ঘরে বসে আরাম করছে এবং শিশুরা যে কি করছে কুকুর বা তাদের অন্য পোষা প্রাণীর সাথে খেলা করে সময় কাটাচ্ছে এবং মহিলারা কি করছে হুকুম বেছে অলস সময় কাটাচ্ছে। তারপরে এখানে যা দেওয়া আছে চলো দেখি। Throughout the monsoon they roaming busy with fishing. এখানে তারপরে দেওয়া আছে বর্ষাকালে তারা মাছ ধরায় ব্যস্ত থাকে। অর্থাৎ যে যখন বর্ষাকাল আসে তখন তারা মাছ ধরায় ব্যস্ত থাকে, মানে এক এক সময় কি কি করে তাই দেওয়া আছে। তারা অলসো সর্বদা ডিভি ফর ন্যাচারাল প্লে পিরাস ইন ওয়াটার্স।
তারা সবসময় প্রাকৃতিক মুক্তার জন্য পানিতেও ডুব দেয়। অর্থাৎ প্রাকৃতিক যে মুক্তা নিয়ে আলোচনা করেছিলাম আমরা এর আগের 2 ভিডিওতে, তো সেইটা মুক্তার যে মালাটা তারা এগুলো খোঁজার জন্য, মুক্তা খোঁজার জন্য পানিতে ডুব দেয়। তো যারা ওই ভিডিওটি দেখেনি অবশ্যই দেখে আসবে। তো তারপর এখানে দেওয়া আছে সামটাইমস, কিছু সময় দে ক্যাম্প ফর এ কাপল অফ উইক, মাঝে মাঝে তারা কয়েক সপ্তাহের জন্য অস্থায়ী আবাস গড়ে তোলে। মিন চেস্ট স্ন্যাক অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্ন্যাক কার্মিং অ্যান্ড ইশিল হার্বাল কার্স, অর্থাৎ পুরুষেরা সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দেয় ও ভেষজ যে ঔষধ সেগুলো বিক্রি করে। তারপরে দেখা যাচ্ছে ওমেন গো ফ্রম ডোর টু সিলি, অর্থাৎ স্লিং বেঙ্গলস, অর্থাৎ তারপরে দেওয়া আছে নারীরা বাড়ি আবাস গড়ে তোলে, অর্থাৎ নারীরা বাড়ি গিয়ে চুড়ি, প্রসাধনী ও অন্যান্য জিনিস বিক্রি করে। তারপরে এখানে দেওয়া আছে যে কসমেটিক্স অ্যান্ড আদার থিং, অর্থাৎ কসমেটিকের মতো অনেকগুলো জিনিস তারা বিক্রি করে। দে অলসো ট্রাই টু হেল্প পেইন্টস অফ ওল্ড পিপল বাই স্টেকিং আউট ব্লাড ফর দেয়ার বডি। তারপর দেওয়া আছে তারা বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে তাদের ব্যথা উপশম করার চেষ্টাও করে। অর্থাৎ কিছু কিছু কাজ পুরুষেরা করে, যেমন সাপের খেলা দেখায় এবং মেয়েরা প্রসাধনী বিক্রি করে। এবং তারপরে দেওয়া আছে মেনি ভিলেজার্স বিলিভ ইন দি ম্যাজিক্যাল পাওয়ার অফ দি গিপসি। তারপরে এখানে দেওয়া আছে গ্রামের অনেকে বেদেদের জাদু শক্তিতে বিশ্বাস করে, অর্থাৎ গ্রামের অনেকে যে কুসংস্কার আছে সেগুলোতে বিশ্বাস করে, বলে যে বেদেদের যে জাদুবিদ্যা তাই সেগুলোকে বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিটিং লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, অর্থাৎ জাদু শক্তি বা বিশেষ শক্তির দ্বারা তারা অন্যের শরীর থেকে খারাপ আত্মার প্রভাব দূর করতে পারে। এগুলো অনেকে বলে, কিন্তু আসলে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।